আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে আবার করলা নিয়ে আসলাম। আজকে করলা ভাজি করব আদনানের আব্বুর পছন্দের, সবুজ সবুজ করে। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। আর করলাগুলো আমি দিয়ে নিয়ে আসছি কেটে। এখন করলার মধ্যে কাঁচামরিচ গুলো দিয়ে দিব। আর এখানে অনেকগুলো পেঁয়াজ নিচ্ছি আপুরা। এই ভাজিটার মধ্যে পেঁয়াজ একটু বেশি দিতে হয়। এই দেখো পুরো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে আসছে। এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে পেস্ট একটু ভেজে এর মাঝে করলাগুলো পরে দিয়ে দিব। এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবা পুরো ভালো লাগে। এখন করলাগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব করলাটা। এখন অনেকগুলো দেখা গেল ভাজি রান্না করা হলে কিন্তু কমে যাবে, দেখবা তখন আর এতগুলো থাকবে না। দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিলে দেখবো ভাজিটা মানে মজে যাবে, মজে অল্প হয়ে যাবে। পেঁয়াজটা বেশি দিলে তিতোটা কম লাগে আর ভাজিটাও ভালো লাগে। আমার এক ছোট ভাই বলছে করলা দেখলে নাকি বমি আসে। তা আমি অভিশাপ দিলাম, ওর কপালে করলার চাইতে তিতা একটা বউ পড়বো। এটা কাকুরা আমার ভাজিটা হয়ে গেছে। এই ভাজি করতে বেশি কোনো সময় লাগে না। এখন আমি একটা বাড়িতে নামিয়ে নিব। এই দেখো, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবা পুরা ভালো লাগে। পুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, লাইক কমেন্ট করতে ভুলবা না। আজকে এ পর্যন্তই আপুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।